আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপড় বিতরণ করলেন আল তাকওয়া ফাউন্ডেশন। আল তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম রনি বলেন, বরগুনা আল তাকওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অসহায়, গরিব, দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার চেষ্টা করে থাকি। সামনের দিনগুলোতে আমরা বরগুনা ছাড়াও সারা বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করব। আমার নাম কব না কেন ভালো মানের শাড়ি আছে পুলিশ। ও আচ্ছা আচ্ছা আসে কারিমের নাম আছে। হ্যাঁ কারিমেরটাও বাজার গেছে। কোন কার এটা? এটা মানে আচ্ছা ছবি তুলতেছে, ছবি নিন ছবি নিন। মোহাম্মদ নজরুল ইসলাম রনি, আমি বামনা উপজেলার কৃতি সন্তান। তাই আমার ছোটোবেলা থেকে ইচ্ছা যে আমি কিছু করব মানবের কল্যাণের জন্য। তাই আমি এই প্রতিষ্ঠান বিভিন্ন দিকের রাজনীতিমুক্ত সব কিছু আলোচনা করে আমি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করার জন্য সামনে অগ্রযাত্রা আরম্ভ করেছি। এখান ছাড়াও আরও অন্যান্য জায়গায় আমি যতটুকু পেরেছি তাদের পাশে দাঁড়াইছি। আমি যখন জানতে পারলাম যে বরগুনা এলাকাটার নামটা গ্রিন রোডে দুর্ভাগ্যজনক বড় ধরনের অগ্নিকাণ্ডে একবার নির্মমভাবে নিঃস্ব হয়ে গেছে, তাই সাথে সাথে খুব তাড়াতাড়ি যতটুকু পারছি তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিছিলাম। আশা করি তারা সবাই নিজ নিজ হাতে পেয়েছে। আপনারা পেয়েছেন? জি পেয়েছি। এরপরে আমি দ্বিতীয় ধাপে তাদের বস্ত্রের জন্যে আমি আলোচনার সাপেক্ষে 2টা মহিলাদের শাড়ি এবং পুরুষের 2টা লুঙ্গি, একটা গামছা আমি বাজেট করে করতে পারতেছি। এজন্য লাখ লাখ শুকরিয়া এবং আমি নিজেও আনন্দিত। তাই আজকে এদের সামনে এগুলো আমি তুলে দিয়ে আরও আনন্দিত। তাই আমার একটাই কথা, আপনারা যারা আছেন শুধু বরগুনাবাসী না, পর্যায়ক্রমে আমি সারা বাংলাদেশ নিয়ে আমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো সে কোটিপতিও যদি নিশ্চয় আমি তার পেশা দাঁড়াতে সেবামূলক কাজ করতে আগ্রহী। তাই আমার নিজের জন্য না, আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ভাই ভাই একসাথে মিলে রাজনীতি মুক্ত ছেড়ে একজনের কল্যাণের জন্য আরেকজন দাঁড়াতে পারি। সবার কাছে আমার এই আহ্বান রইল। আর এই প্রতিষ্ঠানে যদি কেউ কোনো সদস্য হতে চান হতে পারবেন, তবে এখানে যদি কেউ কোনো রাজনৈতিক স্বপ্ন নিয়ে রাজনৈতিক কোনো কাজকর্ম নিয়ে করেন, এখান থেকে কোনো রকম তাদেরকে নেওয়া হবে না, তাদের পাশেও দাঁড়ানো আমার থাকবে না, কোনো ভূমিকা থাকবে না। এটা রাজনীতি মুক্ত, শুধু এটা মুসলিমের জন্য না, আল্লাহর জমিনে যত মানুষ আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতিকে নিয়ে আমি একটা ট্রাস্ট করতে চাই। এই জন্য আমি সামনের দিকে আগাচ্ছি। আপনি সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানে আপনারা সবাই মিলেমিশে কাজ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। আল তাকওয়া মানব সেবা ফাউন্ডেশনকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এর প্রতিষ্ঠাতা জনাব নজরুল ইসলাম সাহেব শুরু থেকেই অসহায় দুস্থ মানুষের মাঝে সেবা করে যাচ্ছেন। বিশেষ করে বরগুনা গ্রিন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে প্রথমেই তিনি 1 মাসের খাদ্য সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন। পাশাপাশি কিছুদিন আগে পট্টাখালীতে আরও একটি অগ্নিকাণ্ডে 2টি পরিবার নিঃস্ব হয়ে গেছে, সেখানেও তিনি এই সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ইতিমধ্যে প্রায় 2 থেকে 3 শতাধিক কম্বল শীতার্ত মানুষের মাঝে এই সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে এবং বিতরণ চলছে। আজকে বরগুনা গ্রিন রোডে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুধু নারী এবং পুরুষদের মাঝে লুঙ্গি এবং শাড়ি বিতরণ করছে। আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই সংগঠন আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।